ওয়াজটা লাইনে ঠিক আছে না? মানে ওয়াজটা বুঝতে পারছো? আমার ওয়াজ বুঝতে হবে, ক্লাসের মধ্যে বুঝতে হবে। কথা বল ঠিক কিনা? আল্লাহ যারা আমাদেরকে মেহমানদারি করছেন আল্লাহ কবুল করেন। আমার সাথে লোক রয়েছে চারজন, কয়জন? বুঝতে কয়েন কিন্তু কয়জন? তাই বললে ভাত খাইছে পুরো কিছু কিছু আছে সব হয়ে গেছে। এরপরে দিয়েছে সব নাই দুনিয়ার আয়োজন করছে। বরকতের মালিক কেডা? বরকতের মালিক কে? দেখছেন মহব্বতের কারণে দেখবেন আল্লাহ বরকত দিবে। দান করলে দম কমে না, আর খাওয়াইলে খাওয়ান কমে না। তো আমল ওয়াহিদে ইয়াকফিরিল ইসনাইনে, একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট। তবে আপনি উদার করে খাওয়াবেন, দেখবেন আপনার খাবার বরকত হবে। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আর ওদের বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আমি বলছিলাম বাবা ধীরে ধীরে আমাকে একটু সামনে যেতে হবে। আমি বলছি গুরুস্থানের এই মানুষগুলো নিয়ে যদি আমি মেম্বারের ঘরের মধ্যে যাই, যাওয়ার পরে মেম্বারের ঘরের মধ্যে আরো ভাইয়েরা আছেন, প্রতিবেশী আছেন, কথা বলবো, ওরা আমার কথা শুনবে, আমিও তাদের কথা শুনবো। কিন্তু আপনাদের সবারই নিয়ে যদি গুরুস্থানের মধ্যে যাই, আমাদের একটা কথা তাদেরকে শোনাইবার ক্ষমতা আসেনি। এদের কোনো কথা আমাদের শোনার ক্ষমতা আসেনি। এদের সঙ্গে কানেক্ট করতে পারবো, হ্যাঁ দোয়া করলে সওয়াব যাবে, দোয়া করলে সওয়াব যাবে। এরা আমাদের সঙ্গে মনের ভাষা কথা বলতে পারে না, আমরা আমাদের মনের অবস্থা জানাতে পারি না। এরা আমাদেরকে দেখে না, আমরা তাদেরকে দেখি না। এই জন্য আল্লাহ বলেন ওয়ামা ইয়াসতাবিল আহিয়া ওয়ালাল আমওয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সব মানুষ যদি গুরুস্থানের মধ্যে যাই, বাপটার 3টা কাপড় দিয়ে শুয়াইছি, মাটার 5টা কাপড় দিয়ে শুয়াইছি, কিন্তু তারা কি সুখে কিনা দুঃখে আছে আমরা দেখার মতো কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলে আমি যার ইচ্ছা করি, আল্লাহ ইউসমিউ মান ইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ওই কবরের মানুষটার সুখ এবং দুঃখ দেখার ক্ষমতা আমি আল্লাহ দান করি। দুনিয়া দুনিয়া করবেন না। আমার হুজুরের নাসির হুজুর তো কালেকশনের জন্য 1 নম্বর। কেন খেয়াল আল্লাহ জানে, মুখটা যে মজা হলো এটাতে সব হলে তো আমি গর্ব হয়েছি মুখটাছি আর কি। সকালবেলা তো হইতো না, মুরগার ডিম, লাল কদু সব মানুষ দিয়ে দিবে। এই বরকতের দেওয়ার মালিক কেডা? আল্লাহ। বরকতের মালিক কে? আল্লাহ। আমরা মুমিন না কাফের? মুমিন। আর মুমিন না কাফের? মুমিন। এই মাদ্রাসা মুমিন বানাইবার কারখানা, কথা বলেন ঠিক কিনা? এখানে কোনো বাতিলের চান্স নাই। বাতিলের কি নাই? চান্স নাই। কখনো যদি আমরা মুমিন, আমরা দান করব মুক্ত হস্তে। আমাদেরকে আল্লাহ দিয়েছেন, দিয়ে দিব একমাত্র একজনের সন্তুষ্টির জন্য। জবান করে বলেন তিনি কে? আল্লাহ। আর বরকত তিনি কে? আল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, এই দুনিয়াটা হলো তুচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়াটাই একেবারে নগণ্য। এই দুনিয়ার পর আরেকটা জীবন, ওই জীবনটার নাম হলো আখিরাত। আপনারা জবান খুলে বলেন দুনিয়ার চাইতে আখিরাতের দাম কম না বেশি?
এই দুনিয়ায় লয় হয়ে যাবে, এই দুনিয়ায় সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দুনিয়াটা হলো নগণ্য, আখিরাতটা হলো চিরস্থায়ী, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়ার মধ্যে থেকে আমার আল্লাহর জিকির করা লাগবে। এই দুনিয়ার মধ্যে থেকে কি করা লাগবে আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বলে বান্দারে দুনিয়াতে থাইকা আমি আল্লাহকে স্মরণ করো। আমি আল্লাহ তোমাদেরকে ইবাদত দিয়েছি নামাজ, এই নামাজটা তোমরা কায়েম করো, নামাজটা তোমরা পড়ো। আপনারা জবান খুলে বলেন নামাজ পড়লে গুনাহ মাফ হয় কি হয় না? তোমরা আল্লাহর নামের জিকির করো, আল্লাহ ভাবা, তোমরা আল্লাহকে স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি এইভাবে আল্লাহ 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 চলো আল্লাহ 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 আইলে নিরা আহিলো নবী আইলে নিরা আল্লাহ আল্লাহ তুই কদমে চুমুকাবো, তুই কদমে চুমুকাবো, চরণ ধুলি মাখবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আল্লাহ 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 আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে পার করিও হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আল্লাহ 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 নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে পার করিও হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আল্লাহ 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 প্রীতি শিখাইয়া হয়ে গেল সারে কোথায় যে জগলাই না ভিড়িয়া আমি সারে ভালোবাসি, আমি সারে ভালোবাসি, সে সাই না ফিরে আমি কাহার লাগি সাজিলাবে কুজো যতন করিয়া আমি বড় কালা সঙ্গে নাই বড় সহকালা করে মেতে কইরা কইরা অন্তর হইছে কালা গো, অন্তর হইছে কালা। আল্লাহ আল্লাহ কপালে কি ছিল লেখা, কপালে কি ছিল লেখা, দশটাম সাগরে গেল গিয়ে যাইলাবে কুজো যখন করিয়া আগে কাল গিয়ে যাইলাবে
জিকির হবে একজনের, তিনি কে? জিকির হবে একজন, তিনি কে? ওয়াদা করস না আল্লাহ, স্মরণ করবো আল্লাহর নামে। অনর্থক আমাদেরকে ট্যাগ লাগাবেন না। সুন্নিরা ট্যাগের রাজনীতি করে না, সুন্নিরা মদিনা বলার ট্যাগের রাজনীতি করে। ঠিক কিনা বলেন? সেই নেতা আমার নবীকে ভালোবাসে, সুন্নিরা সেই নেতাকে ভালোবাসে। ভালোবাসে না, সুন্নিরা তাকে ডাস্টবিনের মহিলা মনে করে। আমি চাই না চিল্লাইতে, কিন্তু পারি না। জিকির হবে কার? এত কার নামের জিকির করছি? শুধু একটা ভূমি কেন দিচ্ছি? বাকিটা রাখছি লাস্টে করতে হবে না? লাস্টে একটা গোলাপ দৌড় লাগতো না? কিছু চারটা চারটা নিয়ে আমার দৌড় চলে গেছে, কিছু বান্ধব লাগতো না? আমি কোথায় আনতাছি বাবা? সব মার খাইছি তো বলে গেছে, মায়ের গেলে সংসার করে 5 বছর ধরে আমাদের আমার সংসার বোঝাইছে। আল্লাহ আকবার করে গাও, নারে তাকবীর, নারে রিসালাত। মাদ্রাসা আছে, সুন্নাত আছে। মাদ্রাসা নাই, সুন্নাত কার হয়ে যাবে? আমি মাদ্রাসা করছি দিকে নাচতে ওয়াজ করতেছি, কথা ঠিক কিনা? একবার মাদ্রাসা কেটা কিটা হইছে কিছু কয় না, তুমি মাদ্রাসা করে কেটা কিটা হইছে জানি না, মাদ্রাসা করে পানি হইছে ডাইরেক্ট উত্তর দিয়ে দিবেন। মোটামুটি লাল চোখের আমরা এই চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। বাস আমরা চোখে লাগাইছি সিদ্দিক আকবরের চশমা, আর তারা লাগাইছে ডাবলুরা লাগাইছে আবু জেহেল কার চশমা। আল্লাহ আমার বলেছে আমার আমার করে একটু ঠান্ডা ভাষা বাস করছে, সিরিয়াস এটা ঠিক না? সিরিয়াস এটা ঠিক না? ইসলাম কখনো নরম কখনো গরম। কিছু কিছু বিশ্বাস আছে না সমাজে, এটা আমার জানা বিশ্বাস, জীবন দেই না বিশ্বাস। কিন্তু আমরা তো আরো আগে থেকে ফলো করে আসতেছি, এদের হুজুরদের আলোচনা শুনে আমরা মুক্ত হয়েছি। মারহাবা সাল্লাল্লাহু আলাইহি এটা তো বলে দেওয়া যায়। কিছু কিছু বিশ্বাস আছে আত্মসমালোচনা না করলে হবে, খানকাত বয়ে হবে যদি একটা ছাগল হয়ে যান, যেগুলো বোতল ছিল বই আল্লাহ করছে। ফিলিস্তিনি মুসলমানের উপরে ইসরায়েলে যে আক্রমণ চালিয়েছে, লন্না হোমনা বাসখানে একটা প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ হোমনা জানো তোমরা যাও। আবার শুনি আমরা যে ঠিক আছে মার খাওয়া তো শুরু, হকের জন্য দিনের জন্য মার খাওয়া কি বুদ্ধি কুড়া দেয়া আমার যদি এই বিষয়ের কাছে যদি আয়াত করবো লাউ খাওয়ানো শুনলো, একটা লাউ আনছেন আমার হইল মাছ আছেন, কি দরকার ছিল? আপনাকে গাম করে খাওয়াইয়া তোকে যে বাজার পায়েস ছিলাম সেটা শুনলো, আচ্ছা সুন্নত চলায় ভুল, এই সুন্নতটা ভালোই বুঝে। ওই যে গাম জড়াই দিব রক্ত জড়াই দিব হে সুন্নতটা
তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না। ঠিক কিনা? এই কথাগুলো বলতে পারো না, শুধুমাত্র শোনেন। এই জন্য তাহিরে নরম নরম ফিরে দেবেন, খানকায় পয়সা ধ্যান করার নাম ইসলাম। কোন নাম বা নাস্তিক যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, আমার নবীর জাত সিরাতের বিরুদ্ধে কথা কয়, তার বিরুদ্ধে যেমন সাপোজ দেবাকে এমনি বলি যে কেউ যদি ষড়যন্ত্র করে কয় এই দেবাকে আমাদের বাঙ্গা লাগব, এই নবীর মানুষরা বাঙ্গা লাগব, তখন কি খানকা ভয় ধান দিব? তখন খানকা দিয়ে ফের হয় রাষ্ট্রকে রক্ষা করার নাম ইসলাম। ইসলাম কখনো নরম, কখনো গরম। ইসলামের এই মাদ্রাসার জন্য আপনি কখনো মুখে সহযোগিতা করার ছাত্র দিয়ে এটা কি আবার এখানে আমরা তৌফিক আছে টাকা দিয়ে সহযোগিতা করবেন, এটা পার্ট অফ ইসলাম। আপনি অস্বীকার করতে পারবেন না। তিক্ত হওয়ার কোন কারণ নাই, তিক্ত হওয়ার কারণ নাই। প্রতি বছর দিবেন, প্রতিদিন দিবেন, যা দিবেন তা দিবেন ইনশাআল্লাহ। ঠিক কিনা? জিকির করছি কার? এখান থেকে তো আসতে গেছি আমার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেটা বলছে আমরা কি মুমিন না কাফের? মুমিনের জন্য জান্নাতের শুভ সংবাদ আছে না নাই? যদি আপনি কাফের হন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা কাফের হবে এদের উপরে আমার আল্লাহর লানত, এদের উপরে আমার আল্লাহর অভিশাপ। আর এরা শুধুমাত্র অভিশাপ নয়, এদের জন্য আমার আল্লাহ জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখে দিয়েছেন। আর যদি আপনি মুমিন হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ মুমিনগণ তোমাদের জন্য সুসংবাদ, যারা ঈমানদার এবং যারা নেক আমল করে এদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছেন। হ্যাঁ বন্ধুগণ আমার, এই দুনিয়ার মধ্যে থেকে আমার রাসূলুল্লাহকে কষ্ট দেওয়া যাবে না, আল্লাহকে কষ্ট দেওয়া যাবে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে না, নবীর বিরুদ্ধে কথা বলা যাবে না। ও আমার মা, ও তেবাগিয়ার মা, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দিবে, ওয়া রাসূলাহু এবং তার রাসূলকে কষ্ট দিবে, আল্লাহ বলেন লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এদের জন্য দুনিয়া তো আল্লাহর লানত, আখিরাত তো আল্লাহর লানত। শুধুমাত্র তাই নয়, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন। ঠিক কিনা? এই জন্য বোঝা গেল, এই জন্য বোঝা গেল ইমানদার হলে লাভ আছে, বেঈমান হলে লস। ভালো কাজ সিনেমা মহল বানাইছেন লস, মাদ্রাসা বানাইছেন লাভ, কনসার্ট ভাষা অশ্লীল গান বাদ্যের মধ্যে গেছেন লস, নবীর মুহাব্বতের মাহফিলে এসেছেন লাভ। লাভ লস চেনার জন্য বাজারে যাওয়ার দরকার নাই। বিবেকের সবচাইতে বড় আদালত, এই আদালতটা আমাদেরকে স্থাপন করে দিয়েছেন কে? আর জবান খুলে বলুন কে? যদি আপনি ইমানদার হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ামত দান করবেন, ডান হাতের মধ্যে আমলনামা হাসরের ময়দানে দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, হাসরের ময়দান যদি কায়েম হবে, সেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, এমন একটা সাগর হবে
সাগরে সমান তালে পানি থাকবে না। কোন কোন কাহারো গিরা সমান পানি, কোন কোন মানুষের জন্য হাঁটু পর্যন্ত পানি, কোন কোন মানুষের জন্য কোমর পর্যন্ত পানি, কোন কোন মানুষের জন্য গলা পর্যন্ত পানি। ও বন্ধু বন্ধু, ও বন্ধু রে, সেই দিন কেউ কাউকে চিনবে না, সেই দিন কেউ কাহার জন্য কথা বলবে না রে বাবা। যার গুনাহ যেমন তার নিচ থেকে পানি ঝরবে তেমন এই পানিটা মেঘনা নদীর পানির মতো ঠান্ডা হবে না, এই পানিটা হবে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি গরম পানি হবে। ওই কঠিন মুসিবতে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। আল্লাহ হাবিব বলেন ওই কঠিন মুসিবতে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। 1 নম্বর মানুষটা হলো আদেল, মানে ন্যায় বিচারক। আমাদের সমাজের ভিতরে বিচার আছে না নাই? অনেক বিচার দেখবেন টাকা খাইয়া ডান্ডাম হয়ে যায়, আছে না নাই? আমার দেশে অনেক ফতুয়া আছে না নাই? দেখবেন অনেক হুজুররা ফতুয়া টাকা খাইয়া মান খাইয়া ফতুয়া ঘুরাইলা, কথা কোন ঠিক কিনা? এখনো দেখবেন কিছু হুজুররা কথা বললে বলব ফেরার মতন আল্লাহ দুনিয়াতে আর নাই। পুরা পুরা অঙ্গ দেখায় কারে গো, ও দয়াল যার বাবা সাউন্ড একটু মোটা করে তুলে দে, আপনারা ঘুরে আমি আবার পাত্তা না আওয়াজ দিই। পুরা দেখে না এটা মানুষ দেখে মারিস না, মারিস না, কারণ পয়সা টাকা করে দিকে প্রাণ বন্ধু রে। আর পরীক্ষার সময় নাই, করজুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, দুঃখ রইল তাহিরি অন্তরে। প্রাণ বন্ধু রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ বন্ধু রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। এটা কি সূর্য ডুবার সন্ধ্যা বেশি? আমার আয়ু ফুরায় যাইতেছে গা, আপনার আয়ু ফুরায় যাইতেছে। তাই তো তারা দিয়া তোমার মহব্বতে, নবীর মহব্বতের নূরের দিকে ডাক দিয়েছে। আজকে আমরা কিনাইয়া বিরায় লইছিলি। আমার আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে যারা আদেল, এমন একটা সময় আসবি রাতের বেলা লাঠি বছর হাঁটা যায় না, চিৎকার মেরে কন্যা আল্লাহ। এই জন্য আমার নবী আপনার নবী বলেন যৌবনকালে যার ইবাদত বেশি গভীর, আমার আল্লাহ এদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময়টা, কথা বলে ঠিক কিনা? এই জন্য রাসূল বলেন যৌবনকালে যার ইবাদত বেশি, এদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। 3 নম্বর হলো যার মনটা মসজিদের মধ্যে পড়ে থাকে। এখন দেখবেন মসজিদের সংখ্যা কম, বাজারে একটা কথা না ছিল আমার মুখটা চুল খাই, কথা কয়া যায় বন্ধের করে না। অনেক ভালো দিচ্ছে আমি কয়ে দিছি প্রশাসন আমার যেন নিয়া কোনো জায়গা বললেন না, এই জায়গা থেকে সুদ করে নিয়ে ঢোকান, দুর্নীতিবাজ নিয়ে ঢোকান, কথা ঠিক নেই। আমি ওয়াজ মাহফিল করি, ছেলে ড্রাইভার খাই, কি অনেক আছে। এই যখন বলতেছি এক ওয়ান যারা আইসে যাতে দেবে বলে হেরাসে কোন দোয়া আছে, দোয়া করবো মানে আরেকবার যাতে বাকি আমি আজলাবি না আমার ওয়াজ মাহফিল যারা একটু আমার হেরা লাগে দোয়া খাই মুসলমান হিসেবে আলেম হিসেবে দিলি তো ঠিক ফর কইছি যে আমার নিয়ে লাভ নাই, সম্মান করতেছে কেউ আমাদেরকে কষ্ট দিতে লাগে
দশটা কি লাইনে ঠিক আছে নি? আমি আর গল্প সাথে যেদিকে যাই ঘুরে কিন্তু আমার থাকা তাই যেখান থেকে ওয়াজ দিতে বেশি করে পুরা পিছন নাই না রামচন্দ্রপুর আসলে আর গড়িয়া সরকার আর আমি কাছে সরকার দূরে করে হিসাব ধরুন না কাজ করে চলি না তেমন আপনার বাড়ি মানে মই বলি দেন মুরজা মুরগা ইয়া বান্ডাল দশটা কয়েলাই না কইলে সুবিধা মানে মামাই আমার ফুলা বান্ডি কাটি ফুলা বান্ডি কাটি ফুলা বান্ডি লাইনে হয় ডাক মাস মাথা বছরে কথা কি লেগা আজকে আমার একটা এর কথা আমি দাবি করব আজকে অনুকূলকে মাথা হাজারকে 1000 টাকা দিয়ে দিল এর কথা আমার দাবি করব আজকে রাজা সত্যি বান্ডি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন কর আর পরে আমি ফাউন্ডেশনটা ঠিক করে দেব ফাউন্ডেশন যদি ঠিক থাকে সাত একটা সাজাই দেব সরকার রে আমি শুরু করে আসছি রামচন্দ্র লাস্টে এক মাস কাজ করা যাচ্ছে না এই দেখছ এই যে কেসটা হে কি বুঝে এক তো মা ডাক্তারছে জানো মা ডাক্তারছে না এই দেখো শুধু বললাম কি বুঝছ না দেখ মারহাবা আল্লাহ কবুল করুক আমার এরা আগামী দিনের ভবিষ্যৎ ঠিক কি না আল্লাহ তোকে মরতে মুজাহিদ করে দাও এরা তোমরা যারা লেখাপড়া করে দ্রুত মাদ্রাসা করতে দিবা এখানে মাদ্রাসা করবা তাইলে আমার কথাটা আমি তোমাকে আসবো ইনশাআল্লাহ তোমরা মাদ্রাসা করবা করবো তো ইনশাআল্লাহ মাদ্রাসা করতে যাবে এটা বলছি তোমরা মাদ্রাসা করবা ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের কবুল করে আমিন বলেন ওই দিকে গেছে মাস্টারে ওইদের কাছে বাবা তো গড়ছে আর ডিসিপ্লিন লেভেল আগে করে আসছে ওই যে রিসিনি রতন বলছি রে এক কারে মাস না মারা এটা হলো আমি কইছিলাম যে মাইক্রো না ওয়াজ এন্ড করে কিছু বাইরে না গেলে ঠিক থাকে তোরা মোর পেরে কথা কইছিস হলো আর ইট লাগে নিচে রাস্তা লাগেনি ইট লাগে নিচে রাস্তা লাগেনি সোনো সিল লাগেনি রঙা লাগেনি লাইটটা লাগাইলে হুজুরের পরে ইট দিয়া আস্তর দিয়া সোনো সুন দিয়া রঙটা দিছে আমি লাইটটা লাগাইলেছে আর কিছু লাইট লাগাইতেছে কিছু লাইট কি আছে ঘরের ভিতরে লাগাইলেছে বাইরে কি মারা অবস্থা করে কিছু কিছু মুসল্লি আছে বিশ্বাস করেন কিনা আমি জানি নামাজে যাওয়ার পরে যখন ইমাম সাহেব যখন বৈঠকে বসার পরে আসার লাইনে যখন দুরুশরীফ করে না সে দুরুশরীফ আবার বারে কানা করতে না কিছু জীবনে কাশি নাই এক আসবো ইমাম সাহেব পূজা দেয় তার নামাজটা সালাম আদায় ফিরে আইনা একান্ত কাজ না হয় কেউ সহিত আমাদের কাছে আমাদের ভিতরে ওই যে এরকম কিছু কি করা এরকম করা যায় এরকম কিছু কি করা আছে না কাজটা দেওয়া সবার ইচ্ছাই যে ইমাম সাহেবকে প্রভাবিত করা আপনার দিকে যে তারা যদি নামাজ পড়ে না এগুলো আমাদের কাছেই হয় এগুলো নামাজ হবে না আজকে যদি খেয়াল রাখবেন রাসূলুল্লাহ বলছেন যেই মানুষটার দিল মসজিদে পড়ে থাকে বাজার তার ভালো লাগে না ওই প্রকৃতির মানুষের জন্য আল্লাহ পাক আরো সে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে আর বড় বড় বলে না সুবহানাল্লাহ বলে লেখা না এখন কি বাজার না মসজিদ আরো জোরে বাজার না মসজিদ নীরব বিপ্লব মারহাবা তুমি কে আমি কে মারহাবা ঠিক আছে তো ইনশাআল্লাহ রাসূল বলেন জিকিরের জন্য যার মনটা পাগল মসজিদের জন্য যার মনটা পাগল কিছু কিছু মুরব্বি দেখবে নামাজ পড়তে গেলে এক বেলা একটু দেরি বসে যাবে নামাজটা ছুটতে গেলে দেখতে যাবে যারা নিয়মিত নামাজ পড়ে হ্যাঁ নামাজ ছুটতে মনে লাগে আর যারা মাঝে মাঝে পড়ে হ্যাঁ রক্ত লেগেছে অনুভব তাহলে আপনারা জবান ফেলে কর
আমরা মসজিদে গেলে ধৈর্য ধারণ করে বসবো, বসে থাকার ভিতরও নফল ইবাদতের সওয়াব আছে না নাই? আর যদি আছে না না, 3 নম্বর গেল। 4 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সুন্দর করে নূরানি জবান মুবারকে আমার নবী আপনার নবী বলেছেন 5 নম্বর কে জানোনি? যাদের সামনে গুনাহ করার সুযোগ আছে, হারাম খাওয়ার সুযোগ আছে, প্রকাশ্যে গুনাহ করতে যাইয়া হাতের মধ্যে মনে করেন মদের একটা বোতল নিয়েছে, মদের বোতলটা হাতের মধ্যে নিয়ে সামনে দরজা লাগাইছি, পিছনে দরজা লাগাইছে, জানালা গুলা লাগাইয়া দিয়েছে, রাত্র 12টা বেজে গেছে। এরপর লোকটার হাতের মধ্যে মদের বোতলটা নিছে, এই মদের বোতলটা নিয়ে মুখটা খুলছে, খোলার পর দেখতেছে সামনে দরজা বন্ধ, জানালা বন্ধ, রাতের বেলা 1টা 2টা বাজে কেউ নাই, খাইলে কেউ বাধা দিবে না। এই মদটা পান করতে যায় মনে মনে ভাবতেছে কেউ আমার বাধা দিব না, কিন্তু এটা খেলে আমার গুনাহ হবে, আমি খাবো না কেন? আমার আল্লাহ দেখতেছে, আমি আল্লাহর সামনে কি জবাব দিব? ধরুন একটা ছেলে মেয়েকে ফোন করলো, মেয়েটাকে বাহিরে নিয়ে আসলো, আসার পরে বললো চলো বাপ মা ঘরে আমরা ডেকে চলে যায়। মেয়েটা বললো ঠিক আছে চলে যাও। গাড়ির মধ্যে বসে গেছে, একজন আরেকজনের কাঁধের উপরে হাত রাখবে, এরপরে মনে মনে ভাবতেছে আমরা কেউ দেখে না, একজন দেখে জবান করে বলুন তিনি কে? গুনাহ করার সুযোগ আছে, হারাম খাওয়ার সুযোগ আছে, সুদ খাওয়ার সুযোগ আছে, সুদ খাই নাই, ঘুষ খাওয়ার সুযোগ আছে, ঘুষ খাই নাই, চুরি করার সুযোগ আছে, চুরি করে নাই, খুন করার সুযোগ আছে, খুন করে নাই, ঝগড়া করার সুযোগ আছে, ঝগড়া করে নাই, জিনা করার সুযোগ আছে, জিনা করে নাই। ওই সমস্ত মানুষের জন্য যারা আল্লাহর ঘরে গুনাহের কাজ ছেড়ে দেয়, আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। যদি আপনি এই বিষয়গুলো মাথার মধ্যে না নেন, তাহলে আল্লাহর সঙ্গে যদি নাফরমানি করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে বলে দিয়েছেন ইয়াউমা তাকাল্লাবু বুজুহুহুম ফিন নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। হাসরের ময়দান যদি কায়েম হবে, মুমিনরা তো আরশে আজিমের নিচে ছায়া পাইব, মুমিনরা নবীর সুপারিশ পাইয়া যাইব, মুমিনরা মিজানের পাল্লা পারি হয়ে যাবে। আর আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার, সেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাফেরদের চেহারাগুলোকে আগুন দিয়ে উপর করে দেওয়া হবে। উপরের চামড়াটা আল্লাহ রাব্বুল আলামিন আগুন দিয়ে থেতলাইয়া দিবে, উপরের চামড়াটা নিচে চলে যাবে, নিচের চামড়া উপরে চলে যাবে। আমার আল্লাহ তার চেহারাটাকে উল্টাইয়া দিবে। যখন আমার আল্লাহ তার চেহারাটাকে উল্টাইয়া দিবে, তখন কাফেররা বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলবে আইরে আইরে ইয়া লাইতানা, আফসোস করে বলবি আমরা দুনিয়ায় তাইকে যদি আমার আল্লাহকে অনুসরণ করতাম, আমরা দুনিয়ায় তাইকে যদি নবীরে ভালোবাসতাম, নবীরে ডাকতাম, নবীর কথা মতো চলতাম, আজকে আমাদের চেহারার মধ্যে জাহান্নামের আগুন লাগতো না। ওই যে মানুষগুলা আরশে আজিমের যে ছায়া পেয়ে গেছে, ওই যে মানুষগুলা মিজানের পাল্লা উত্তীর্ণ হয়ে গেছে, ওই যে মানুষগুলা হাউজে কাউসার পান করতেছে, ওই যে মানুষগুলা মিজানের পাল্লা উত্তীর্ণ হয়ে গেছে, ওই যে মানুষগুলা পুলসিরাটা পার হয়ে জান্নাতের মধ্যে চলে যাচ্ছে। আর কাফেররা হইয়া লাইতানা ওয়া আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, কেন আল্লাহর জিকির করলাম না, কেন আল্লাহর কথা মানলাম না, কেন নবীর কথা মানলাম না? আমার নবী আপনার নবী বলেন আল্লাহ ওই সমস্ত বান্দাগুলোকে যাদের নখগুলার তুমি তামা দিয়া বানায় দিছো, এই তামার নখ দিয়া দিয়া এই যে আমার পাগড়ির গোড়ার মধ্যে চুল আছে না নাই? আছে না? ঠিক এই জায়গার মধ্যে কিছু কিছু বান্দা হাসরের মাঠে
নখগুলো আবার আল্লাহ তামা দিয়া বানায় দিবে। এই তামার নখ দিয়া এই চুলের গুলা থেকে চামড়ার মধ্যে এমন ভাবে টান দিবে, টান দিয়া দিয়া নিজের যেমন করে হাঁসের চামড়া যেমন করে তোলে, কুস্তিরা তোলে না মুরগির, যেমন করে উপরে চামড়াটা তোলে, গরুর চামড়া যেমন করে এমন ভাবে নিজের চামড়া নিজে তামাওয়ালা নখ দিয়া এই জায়গাগুলা টান্না টান্না ছিঁড়া ফেলাইব। আবার নবী আমার ডাক দিয়ে বলবে, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ গো, এই সমস্ত বান্দাগুলো কাগো যারা নিজের চোখের চামড়া, গালের চামড়া, মুখের চামড়া নিজে নিজে টান্না টান্না ছিঁড়তেছে, রক্ত ঝরতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই বান্দাগুলোকে জানেননি? এই বান্দাগুলো হলো দুনিয়ার জমিনে এক জায়গার কথা আরেক জায়গায় লাগাইতো, এক ভাইয়ের কথা আরেক ভাইয়ের কাছে লাগাইতো, এক বোনের কথা আরেক বোনের কাছে লাগাইতো। এরা হলো দুনিয়ার কিবতকারী, দুনিয়ার মুনাফিকের দল। আমাদের এই এলাকার ভিতরে মুনাফিক আছে না নাই? সমাজের সবচাইতে দ্বন্দ্ব হয় মুনাফিকের কারণে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন, আমি দেখলাম এমন ভাবে যখন তার চামড়া তুলতেছে, অসহনীয় অবস্থা। এরপরে আমার নবী আপনার বলেন, হাসরের ময়দানে আরেকটা স্বরূপ হলো, একদল মানুষকে আমার আল্লাহ আগুনের নদীর, রক্তের নদীর মধ্যে ফেলাবে। রক্তের নদী আমরা জীবনে দেখি নাই, পানির নদী দেখেছি। রক্তের নদীর মধ্যে মানুষগুলো ফেলে দিবে। এই পানিগুলা সাধারণত তিতাস নদীর পানির মতো নয়, ব্রহ্মপুত্র পানির মতো নয়। বন্ধুগণ, ওই পানিগুলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম বেশি হবে। এমন একটা নদীর মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে। আর নদীর মধ্যে পড়ে গায়ে থেকে রক্ত পড়তেছে, আর রক্তে রক্তে লাল হয়ে গেছে। আর আগুনের পানি আপনারা ভালো করে যারা আগ্নেয়গিরি যারা দেখেছেন তারা বুঝেন, পাহাড়ের চূড়ায় পানির নিচ থেকে এমন ভাবে বড় বড় আগুনের স্ফুলিঙ্গ উঠে, কথা বলেন ঠিক কিনা? ঠিক এমন ভাবে মানুষগুলো ওই আগুনের ভিতরে এমন ভাবে কাঁপাইতে কাঁপাইতে সাঁতরাইতে সাঁতরাইতে তারা কিনারের মধ্যে আসে। কিন্তু তাদের শাস্তিটা এত ভয়ঙ্কর। এবার তারা সাঁতরাইতে সাঁতরাইতে, আল্লাহ গো, আল্লাহ গো, তুমি আমরা বাঁচাও, আমরা বাঁচাও, আমরা বাঁচাও, এই কথা বলতে বলতে কিনারের মধ্যে যখন আসে, আল্লাহর দয়া কিন্তু নরম নয়, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ المجيد فعال لما يريد। আল্লাহ ধরা অনেক শক্ত। এই বান্দাগুলো যখন জাহান্নামের ওই রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতে খাইতে আগুনের চাইতে গরম পানিটা, সাধারণত এক কাপ চা দিলে ঠোঁটের মধ্যে গরমটা লাগাইতে পারি না, ঠোঁটটাকে গরম থেকে বাঁচাইবার জন্য কেমনে কি করি, জাহান্নামের আগুন থেকে আমরা কেমনে বাঁচবো? খবর রাজা কেমন লাগলো রে বাবা, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, জীবনে কত হুজুরদের ওয়াজ মাঠে বৈশা বৈশা শুনছি। এই হুজুরগুলো এখন অন্ধকার কবরে চলে গেছে। এমনও হতে পারে আগামী বছর আমার লাশটাও কবরে থাকতে পারি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভয় করবালো কালকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আর মরণের কতদিন বাকি, আর 40 দিনের আগে
ভাইরে মতের নিশানি। 40 দিনের আগে বাইরে মতের নিশানি, জম্বুতে বা হিন্দানিব চোখে দিয়া আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে। যে জায়গা যা মরণ লেখা সেই জায়গা সে মোরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। সঙ্গে খারাপ ব্যবহার কইর না, মনে রাখো তোমার ব্যবহার দ্বারা সে কষ্ট পাইলে একদিন এমন আছে ক্ষমা চাইবার সময় তুমি পাইবা না। কথা বলেন না ঠিক না? এই ধরনের যুবক বিশ্বাসের কোনো বিশ্বাস এই জন্য আমার নবী আপনার নবী বলেন, আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেল, নতুন গুরুস্থান অনেকগুলো কবর, সব কবরবাসীর নিচে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছায় রাখছে। এমন নসিব আমরা রইবনি, এমন গুরুস্থান আমরা নসিব হইবনি। আপনি তো মনে করতেছেন 100 বছর আগে যারা শুয়ে গেছে এরা ওখানে এই কবরটাতে পড়ে রয়েছে। 500 বছর আগে যারা কবরটা গেছে এখন ওই কবরটা পড়ে রয়েছে। হাড্ডি গুলার খবর নাই, নামেরও খবর নাই, কবরের কোনো খবর নাই। এমন এক সময় আসবে 150 বছরের ভিতরে এখানে একটা মানুষ দুনিয়ায় থাকবেন না, এক একটা কবরে পইরা পইরা থাকবো। কবরে কেমনে আছে আমি জানি না, গুনিয়াসুর কবর, তেমাগিয়ার কবর, গাগটিয়ার কবর, দুলালপুরের কবর, খুলনার কবর। ওই কবর গুলাতে মানুষ কি করে জানেননি? ওই কবর আবার যদি শুনতাম, কবরের মধ্যে শুধু বলতেছে আল্লাহ বাঁচাও, আল্লাহ আর পারি না, ও আল্লাহ আর সহ্য হয় না, ও আল্লাহ কত জ্বালাইবা, ও আল্লাহ কত পুরাইবা, ও আল্লাহকে যদি জানতাম নামাজ না পড়াইলে কবরের মধ্যে এমনি জ্বালাইবা, জীবনে নামাজ ছাড়তাম না, ও আল্লাহ যদি তোমার সঙ্গে না ফরমানি করলে এমন ভাবে জ্বালাইবা, জীবনে কোনোদিন আমরা তোমার বিধানের লঙ্ঘন করতাম না। আল্লাহ তুমি আমার সুযোগ দাও, আমরা দুনিয়াতে যাইয়া তোমার মন খুলে ডাকবো। আল্লাহ বলে না না, সুম্মা ইলাইহি তুরজাউন। না আর যাওয়া যাবে না। গনিয়ার চড়া তেভাগের গুরুস্থানে যারা গেছে বাপটা কিন্তু আর উঠে আসে নাই। 3টা মাত্র কাপড় পেরা বাপটা কবরে ফেলে গেছে। রসুল বলেন আমি গুরুস্থানে যাইয়া দেখি সবগুলা মানুষ জান্নাতের বিছানা ঘুমাইতেছে। একটা কবরের কাছে যাইয়া দেখি লোকটা জাহান্নামের বিছানার মধ্যে পইরা পইরা লাফাইতাছে লাফাইতাছে লাফাইতাছে। আমার নবী তো রাহমাতুল লিল আলামিন, উম্মতে দেখা নবীর মায়া লাগে গেছে, চোখের পানি ফালা ফালা কান্দে গো। সাহাবীরা কইল নবী গো আপনি কেন কান্দেন? আমি ওয়াজের শুরুতে বলছিলাম ইন্নাল্লাহ ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে সে কবরের খবর দেখার ক্ষমতা আছে না নাই?
নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী সব কবর দেখলে আপনি হাসলেন, একটা কবর দেখে কেন কাঁদলেন? আমার নবী বলে, সাহাবীরা রে, দেরি করো না, তাড়াতাড়ি বাজারে যাও। বাজার সুখ, বাজারে যাইয়া এলান করে দাও, এই গোরস্থানের মধ্যে যত মানুষকে শুয়াইছে তাদের পক্ষ থেকে সাহেবুল বাইত যেন আয়েশা গোরস্থানে যার যার কবরের পারে দাঁড়ায়। ছেলে মারা গেলে ওই কবর পাশে বাবা কিংবা মা দাঁড়াবে, ভাই মারা গেলে আরেকজন আসবে, যার যার কবর পারে যেন তারা আয়েশা দাঁড়ায়। এবারে ঘোষণা দেওয়ার পরে সব কবরের পারে আয়েশা আপন জনরা দাঁড়ায় গেছে। আর সাহাবীরা মনে মনে ভাবে, ও যুবকের দল, সাহাবীরা মনে মনে ভাবেন আমার নবী সব কবর দেখে হাসছে, কিন্তু একটা কবর দেখে নবী কেন চোখের পানি ফালায় কাঁদছে, এটা জানার জন্য আজকে আমার দেখা লাগবে। এই কবরের পারে কে আয়েশা দাঁড়ায়, এটা আমাদের দেখা লাগবে গো। এই কথা বলার পর সাহাবীরা মনে মনে ভাবতেছে যে এই কবরটার দিকে তাকায় রাসূল কান্না করেছেন, এখানে দেখবো কে আয়েশা দাঁড়ায়। এরপরে সাহাবীরা তাকায় দেখেন এই জায়গার মধ্যে অন্য কেউ দাঁড়ায় নাই, কোন ছেলে দাঁড়ায় নাই, কোন পুরুষ দাঁড়ায় নাই, জোয়ান কোন মানুষ দাঁড়ায় নাই, বুড়া একটা মহিলা লাঠিটা বর কইরা কইরা ওই কবরের পারে আয়েশা দাঁড়ায় গেছে। আব্বা, সাহাবীরা কই, দেখছস রে মহিলার দুর্ভাগ্য কত। নবী কয়, আম্মা কই, ইয়া রাসূলুল্লাহ, কি এই কবরে যে আসছেন, এই কবরের মানুষটা আপনার কি লাগে? ওই কবরের ছেলেটা আমার সন্তান লাগে। জানেননি সন্তানটা কবরে কেমন আছে? ইয়া রাসূলুল্লাহ, নবী আমি জানি না, কিন্তু আমার আল্লাহ এবং রাসূল ভালো জানে। ও নবীজি, নবী গো, ক্ষমার নবী, আমার আল্লাহ ভালো জানে। এই কথা বলার পরে আমার নবী, আপনার নবী বলেন, আমি দেখলাম আজকের গুরুস্থানে সব মানুষগুলো জান্নাতের গালিচায় ঘুমায় রয়েছে, একমাত্র আপনার সন্তানটা জাহান্নামের বিছানার মধ্যে চিল্লাইতেছে। এই কথাটা যেই মাত্র মা শুনছে, পৃথিবীর সব মা সন্তানের কষ্ট শুনলে চোখের পানি ফালায় কান্দে, কিন্তু এই মহিলাটা চোখের পানি ফালায় কান্দে না। যখন বলছে তোমার পোলা কষ্টে আছে, মহিলাটা মুস্কি মুস্কি হাসতেছে। ওই নবী ডাক দিয়া বলে, মা আপনি কেন হাসতেছেন? অথচ আপনার পোলাটা কষ্টের মধ্যে আছে, কোন নবী আপনি কেন হাসতেছেন? এই কথা বলার পরে মহিলাটা ডাক দিয়ে, নবী গো, আমি কেন হাসি জানেননি? আমার পোলাটা যেই দিন কনসেপ্ট হয়েছে সেই দিন থেকে আমি বড় খুশি। আমার পোলাটা যেদিন পেটে নড়াচড়া করে এই দিন থেকে আমি খুশি। আমি রাতের বেলা ঘুমাইলে আমার পেটের মধ্যে লাত্তি মাইরা কান্দায়, এরপর আমি খুশি। আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় আমি নাকি বেহুশ হয়ে গেছি, হুশ হওয়ার পরে আমি খুশি। এই সন্তানটা শীতের দিন ডান পাশে প্রস্তাব করলে বাম পাশে নিয়ে গেছি, বাম পাশে করলে বুকের মধ্যে নিয়ে গেছি, নিজের শাড়ি কাপড় করে সিরা সিরা তো বিছনা বানাইছি গো। ও নবী গো, নবী গো, নবী গো, একদিন নয় দুই দিন নয়, আমি আর তার বাবা মিল্লা সন্তানটারে রক্ত দিয়া, গাম জড়াইয়া, স্বর্ণ বেচা, জীবনটা দিয়া তারে আমি মানুষ বানাইছি। তখন আমার সন্তান বড় হইতেছে, আমরা দুইজন বুড়া হইতেছি, আমার সন্তান বড় হইতেছে, আমাদের বয়স কমতে কমতে হাতে লাঠি এসে গেছে, আমার পুরা চাকরি হয়ে গেছে, তখন আমরা বেকার হয়ে গেছি। যতদিন আমাদের রথ আসিল ততদিন সন্তানের খবর নিতাম পারছি গো। এখন আমরা বেকার হয়ে গেছি, সন্তানদের ম্যাজিস্ট্রেট বানাইছেন একটা কারণে, আমার পুরা আমরা শেষ বয়সে দীক্ষা রাখবো। ইয়া রাসূলুল্লাহ, নবী এত বড় আশা কইরা এত কিছু করলাম, কিন্তু আমার সন্তানকে আমরা খবর নেই না, আমার এমন কষ্ট দিছে, এই কষ্টের কারণে এই দুঃখের কথা কাউরে না কইয়া শেষ পর্যন্ত আমি না করতে আমার আল্লাহরে কইছি, ও আমার আল্লাহ, ইয়া ও আল্লাহ গো, আমার পোলাটা আমার সম্মান করে নাই, আমার পোলাটা আমার দেখে রাখে নাই, ও আল্লাহ
আমার পোলা আমার যেমনে কষ্ট দিছে তুমিও তারে কষ্ট দিও। আমি যে সন্তানের জন্য বদদুয়া করেছি আল্লাহ যে বদদুয়াটা কবুল করছে এই জন্য আমার কাছে খুশি খুশি লাগতেছে। আল্লাহ আমি ফাগুনের ডাকটা শুনেছে। এবার আমার নবী তো উম্মতের দরদি, আমার নবী ডাক দিয়া কে আল্লাহ সন্তান মারে কষ্ট দিছে, মা সন্তানের জন্য বদদুয়া দিয়েছে, তুমি আল্লাহ কবুল করে জ্বালাইতেছো। কিন্তু আমি নবী তো আপনার বন্ধু, মেহেরবানি করে আপনার কাছে আমার একটা দাবি রইল। মা হয়তো শুনছে সন্তানের কবরে আযাব হইতেছে, কিন্তু মা তো চোখে দেখে নাই। দয়া করে কবরটারে ফাঁক কইরা সন্তানটারে দেখায় দাও, যেমন করে আমি দেখছি এমনটা দেখায় দাও। নবী আল্লাহর কাছে বলছে, আল্লাহ কি না দিয়ে পারে? যেই মাত্র নবী দোয়া করছে নবীর মতো মুস্তাজিব দাওয়াত যা চাইবে তা পাবে, সাথে সাথে উত্তর হয়ে যাবে। এবং কেউ আর দুনিয়ার মধ্যে নাই রে বাবা। এই মাত্র আমার নবী কইল আল্লাহ কবরটার আলো কইরা দাও। হঠাৎ করে কবরের সামিয়ানাটা সরে গেল, মহিলাটা কবরের মধ্যে তাকায় দেখতেছেন আর সন্তানটা কবরের ভিতরে এমন ভাবে ওয়া ওয়া করে কাঁদতেছে, বাঁচাও বাঁচাও বলে কাঁদতেছে। যেই মাত্র মা সরাসরি চোখে আগুনটা দেখতে পালাইছে। এই পৃথিবীতে সন্তান মার দেওয়া কষ্ট মনে রাখে, কিন্তু সন্তানের দেওয়া কষ্ট মা কোনদিন মনে রাখে না। কথা বলে না ঠিক না বেঠে রে বাবা। সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া মাইরে তোমরা কই যাইতেছো লইয়ার কামাশি, একটু দাঁড়াও মাইরে দেখি, জনম ভৈরা মাইরে দেখি রে কামাশি, একটু দাঁড়াও মাইরে দেখি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই মাত্র মা আগুন 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 দেখায় আল্লাহ ডাক দিয়ে কি আল্লাহ আমার ফুল আমারে কষ্ট দিছে, আমি বদদুয়া দিছি না পাইরা তুমি তারে এমন ভাবে যদি কষ্ট দিলা, আগে যদি জানতাম আমার জাদুমণির আমি কোনোদিন বদদুয়া দিতাম না গো আল্লাহ। যুবক এখনো কইলা দিয়া যা, তুমি মা বাপের কষ্ট দিয়া থাকো কালকে যাইয়া মা বাপের পায়ে দিকে মাপ চেয়ে বলবো আম্মা আমি যা করছি ভুল করছি, আমার জীবনে আপনার মনে কষ্ট দিব না। কেন? আপনারে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায়, আর যে সন্তান কষ্ট দেয় এই সন্তান রে আমার আল্লাহ কষ্ট দেয়। কথা বলেন ঠিক না? আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জান্নাতের চাবি বলা, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, আমার গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। আমার গো জান্নাতের চাবি আমার মা, মা মা গো জান্নাতের চাবি আমার মা। মা ডাক দিকে আল্লাহ ওই সময় আমার ডাক শুনছো, আজকে যদি আমার ডাক শুনতে নাও পাও, যদি আমার ডাক না শুনো, তোমার বন্ধুর উসিলায় আমার পুরার কবরটার ভিতরে নূরের বাতি জ্বালাইয়া দাও। কথাটা বলতে দেরি রে বাবা, আমার আল্লাহ সন্তানের কবরে জান্নাতের গালিচা পাঠাইতে দেরি হয় না। এই জন্য মা বাপরে ভালোবাসতে লাভ আছে না নাই? মা বাপরে কষ্ট দিলে তোমার জিন্দেগি বন্দেগি সব বরবাদ হয়ে যাবে। এই মাদ্রাসাটা হলো ছাত্রগুলার মানুষের মতো মানুষ বানাইবার ক্যান্টনমেন্ট। এই জন্য এই মাদ্রাসাটা হোক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না?
দোয়া না করে কেউ উঠবেন না প্লিজ। মুরব্বীরা উঠে ছেড়ে দিবেন, গোলাপ থাকবেন। একটু কালেকশন করতে হবে নাকি না চলবে? হ্যাঁ দেখি। কিন্তু এটা রাখি আর কে এটা রাখলে পরে জিজ্ঞাসা করি ফিনিশিং দিয়ে দেবো, নাইলে তো পরে আবার থাকতে দেবো। সবার টেবিল তো নোট দেওয়া হয়েছে, বুঝলেন না? এখন বই দিয়েছেন একটা কোন খানা মাছ লাগা নাই, আছে জিম্মাই রয়েছে না? কিনে জানেননি দোয়া কবুলের শর্ত এগুলা, ধৈর্য। দোয়া কবুল হয় ধৈর্যের মাধ্যমে, কথা বল ঠিক কিনা? জিকির হইব ইনশাল্লাহ। আজকে থেকে ওয়াদা করেন নামাজ পড়বেন তো ইনশাল্লাহ। মা বাপরে কষ্ট দিবেন? হ্যাঁ কষ্ট দিবেন। সবাই একমত। আমার মা বাবাকে চোখের পানি ফালায় কখন কাঁদাবো? কাঁদালে কাঁদতে হয়, কথা বল ঠিক কিনা? কাউকে কাঁদালে কাঁদতে হয়। ওই মা বাবা রুহের মাগফিরাতের জন্য, এদিকে এদিকে এদিকে, মা বাবা রুহের মাগফিরাতের জন্য একটা লোক চাই মাত্র। এই মাদ্রাসায় 10,000 টাকা দিত, বাকি আগে না থাকলে পানি দাম পানি ওর পাইলে আর কয় কি? আব্দুল কাদের সাহেবের ছেলে মোহাম্মদ সোহেল, তিনি দিবেন 10,000 টাকা। তুমি দেন সাহেব সালাম ভাই কও না কিছু। মারহাবা। ইব্রাহিম ডাক্তার, মাশাআল্লাহ। ইব্রাহিম ডাক্তার ওই ইলিম আমাদের দিবা লাগে বলিছো তুমি চালাইছো। মোহাম্মদ ইব্রাহিম ডাক্তার 10,000 টাকা। মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না ঠিক না। মদিনা বালার দেশ আশিক যখন যায়, হল জাগানো মদিনায় রাখি আইতো সাথ। তারপরে সালমিয়া বড় বাড়ি তিনি নগদ 500 টাকা, 5,000 টাকা। মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। বাজার 20,000 দুইজন পাইছি, আর 5,000 পাইছি একজন নগদ। আর কে দিবেন? আইব বলবো টাকা দেন না কেন? 10,000 দুজন পাইছে, আরেকজন দেন 10,000, আরেকজন দেন 10,000। হল জাগানো মদিনা রাখি আইতো সায়। যে মদিনা যাবো না সাকো যাই দিয়ে বলতো মদিনা চিটাঙ্গের কথা। মদিনা বালার দেশ আশিক যখন যায়, হল জাগানো মদিনা রাখি আইতো সায়। হত নহরে তানাও সারা আসিলি মদিনায়, মদিনা সা আইলো নাকি সাই আইলো সান্না। খোদার দুনিয়াতা সাইবার কিছু নাই, হল জাগানো মদিনা রাখি আইতো সাই। বলবো সব ভুলিব কিন্তু ভুলিনি, বলবো না ভুলতে পারি না, ভুলিনি বলবো না ভুলতে পারি না। আর সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আসলে
আসিন আসিনি আমিননগরের মেম্বারের বাতিদের জামাই নগদ দিচ্ছেন মেম্বারের নাম করেন না মোহাম্মদ শিবগিরি মেম্বার মোহাম্মদ শিবগির মেম্বার বাতিদের জামাই কেউ সারা জীবন দেখছি আরে জামাই তেমন বাড়িতে কে আনে আর এই জামাই দিকে হাতে ওই তো পাইছি তেমন জামাই মাদ্রাসায় দেয় মহিলা আছে না মহিলা কাগজ দেন কই গো আচ্ছা ধরা করে মেম্বারের বাস্তি জামাই যে বাতি জামাই যে টাকাটা দিচ্ছে আল্লাহ আপনি কোটিপতি বানাই দেন আমিন কর আল্লাহ দাম্পত্য জীবনে সুখের চাদর দিচ্ছে দেন আমিন কর মা বোনদেরকে বলতে চাই আপনারা অন্তত পক্ষে 2000, 5000, 1000 করে অনেক টাকা লেখাই দিবেন ইনশাআল্লাহ আর নগদ যদি দিতে চান আপনার কাছে গেলে আপনারা ইনশাআল্লাহ দিয়ে দিবেন আমিন কর আর কে দিবেন 10,000 কিংবা 5,000 আর কে আছেন দেন ইনশাআল্লাহ 12:30 বেজে গেছে একটু দেন কষ্ট করে কে দিবেন 5,000 বাকি দেন 5,000 কে দিবেন হাত তুলে আল্লাহ আল্লাহ দিকটা নরম করে দেন এই মহিলার পেটে দাম না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলিনি না ভুলিনি না সব ভুলিব কিন্তু তুমি ছিলে ইয়াসরিবি নামের অলক্ষণীর দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ তুমি ছিলে ইয়াসরিবি নামের অলক্ষণীর দেশ মধ্যফারবা বলতে পারি নগদ 2,000 টাকা মারহাবা আর একজন নগদ 500 টাকা মারহাবা তুমি ছিলে বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ তোমার নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা সব ভুলিব ভুলিনি ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ডাকুটার জসিম সাহেব দিলেন 1,000 টাকা মারহাবা 10,000 পয়সা আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি কবুল করেন আমিন করুন বাস রেখে দিলাম আল্লাহ কবুল করুন আমিন ভাইরা আমার এই মাদ্রাসা শুধু মাহফিলের উপলক্ষে কালেকশন না আপনারা এমনিতে দিবেন সবাই দিবেন দেওয়ার চেষ্টা করবেন যারা নিয়ত করেছেন তারা অবশ্যই আপনারা টাইম মতো টাকাটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন মাইক প্লেন দিবে 1,000 টাকা করে মারহাবা কাশীপুরের নার্গিস দিছে 500 টাকা করে মারহাবা আল্লাহ কবুল করেন আব্দুল ভাই আমাদের আম্মা আব্বা নাই আল্লাহ তিনি দিলেন 1,000 টাকা আল্লাহ তার আব্বা আম্মার কবরে নূরের বাতি জ্বালায় দাও আমিন কর আর বলবেন আমিন আরেক বাবা দিলেন 1,000 টাকা মোজাম্মেল সাহেব দিলেন নগদ 1,000 টাকা এইভাবে আসেন না আইনা দিয়ে যান আমার কাছে আপনারা দিলেই তো আমার মাদ্রাসাটা চলতো ইনশাল্লাহ যাই হোক আসেন দাঁড়ায় নবীর সালাম দি ইয়া নবী সালাম
কি শুরু করছেন মোর জ্বালা যন্ত্রণা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলু করতে রে আয়া হাবিব ওয়ালা يا رسول الله يا حبيب الله مدينة أولي গলিতে মনে চাই শুধুই ঘুরিতে আশা যে দেখিব নূর নবীকে দেখা দাও নবী গো সফলে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম ले हो से आज़म बादशाह के हर दुआ सदका दूर हो सब ही रंज़ान या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलावतुल्लाह बलग अलौला बिकमालिही कशफ अद्दजा बिजमालिही असलत जमीउ फिशालिही सल्लल्लाहु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि সেন্ট দিছে 500 টাকা 500 দিছে বাবুল মিয়া আল্লাহ আপনি কবুল করেন আমিন ইয়াসিন নামের একটা ছেলে 14 পারা মুখস্থ করছে তার দোয়া চাইছি আল্লাহ কবুল করেন আর আগামী 21 ফেব্রুয়ারি আমি আসবো বড় গাগুটিয়া 8 মার্চ রোজার মধ্যে আসবো বিটিকাল মিনাবাদ জোহর সকালে আমি 1000 টাকা দিয়ে দিই নাম কি লোকমান সকালে দিব 1000 টাকা আল্লাহ আপনি কবুল করুন বাবা আপনার মাথায় কমিটি কেউ কথা বলবেন একজন আমার পক্ষ থেকে কেউ কিছু বলবেন নাকি اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় রব্বুল আলামিন তাবাগিয়ার জমিনে মাদ্রাসার মাঠে হাজার হাজার মানুষ ওয়াজ করলাম চোখের পানি চঞ্চল করল একটা মুখে হাসি নাই
পাগলের মতন আমি গুনাহগারের সঙ্গে দুইটা হাত বাড়াই দিছি। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে, আল্লাহ সবার জীবন জিন্দিগির গুনাহগুলি মাফ করে দাও। জানি না কার জানে আব্বা নাই, কার জানে গো আম্মা দুনিয়াতে নাই। আব্বাই আম্মা যার সে মামত করে মাফ করে দাও দয়াল নবীর খাতির। বন্ধু নাই রে বান্ধব নাই রে, যে জায়গায় কন্যা আল্লাহ, আমার দিলটা নরম করে কন্যা আল্লাহ। আরে বন্ধু নাই রে বান্ধব নাই রে, যে জায়গায় সেই জায়গার বন্ধু নবী মোস্তফার কবরের আযাব যদি মানুষ দেখিত, আল্লাহ মাদ্রাসা যারা নগদে বাকিতে দান করছে কবুল করেন। পর্দারসীন মা বোনদেরকে পাওয়াল ফাতেমার সঙ্গে জান্নাতে রাখেন। আল্লাহ নবী না দেখাইয়া মরণে ডাক দিও না গো আল্লাহ। জীবনে কোন দেশে যাইতে পারি আর না পারি দুঃখ করি না, মদিনা না দেখাইয়া কবর দেশে ডাক দিও না। আমি কবি যাব রোজার কিনারে, রোজার পাশে গিয়ে আমি রোজার পাশে গিয়ে আমি দেখিব মন গড়ে, আমি কবে যাব রোজার কিনারে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইসমা ওয়ালানা, ইয়া রাসূলুল্লাহ انظر حالنا। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত মধুর, মদিনা নামে নবীর নাম কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডান থাকলেই, পাখির নাই ডান থাকলেই উড়ে যেতাম সোনার মদিনা, যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না।
যারা অসুস্থ আছি আমরা আপনি সুস্থ করে দেন। আমরা যারা ঋণগ্রস্ত আছি আমরা ঋণ পরিশোধ করার তৌফিক দেন। আমরা যারা অভাবে আছি অভাব দূর করে দেন। আমরা যারা বিপদে আছি বিপদ দূর করে দেন। আল্লাহ আমার সন্তান বাবুল মিয়া তার সন্তান অসুস্থ, আল্লাহ তুমি তার সন্তান সুস্থ করে দাও। রাত্রি যখন শুইতে যাই নবীকে খুঁজে বেড়াই, চোখের জলে বুক ভাসে নবীর দিদারের আশায়। চলে যাও সোনার মদিনায়। আল্লাহ মিয়া মিয়া দিনটা গরম করে এখন আল্লাহ তুমি ক্ষমা কইরা আল্লাহ না জানি রে খুব দিন আমরা সইলা যাব। আল্লাহ আমরা বেঈমান বানায়া মরণ দিও না, বেনামাজি বানায়া মরণ দিও না। আমরা নবী না দেখাইয়া মরণ দিও না গো আল্লাহ। ও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত নাযিল করো। আমার দেশটার উপর আপনি রহমত দেন, দেশটার উপর আপনি রহমত দেন। দেশের মানুষগুলো একটা আরেকটার প্রতি হিংসা বিদ্বেষ মারামারি কেনাকাটিয়া আল্লাহ সবগুলা বাংলাদেশের এক কইরা দেন, এক কইরা দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম وعلى آله وصحبه أجمعين آمين آمين كلمة طيبة لا إله إلا الله محمد رسول